গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো এখন বাজে সকাল 8টার মতো। আর দেখতে পাচ্ছ এত সকাল সকাল একটু রেডি হয়ে গেছি। কারণটা হচ্ছে যাচ্ছি একটু শিলিগুড়িতে। আর উঠেছিলাম 6টার সময়। উঠে বুঝতেই পারছো সকালের কিছু কাজ টাজ ছিল, তো যার জন্য আর সেরকম ভিডিও করতে পারিনি, কারণ যেতে হবে, অলরেডি দেরি হয়ে গেছে। 7টার সময় বেরোনোর কথা, সেখানে 8টা বেজে গেছে আর কি। তো এদিকে দেখতে পাচ্ছ ওই ঘরে বাবান আছে, তো রেডি হয়ে গেছে, তোমাদের দাদা ভাইও রেডি। তো ঠিক আছে, তোমরা সাথে থাকো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর সারাদিন কি কি করছি না করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা প্লিজ আমার সাথে থেকো। আগে যখন বেরোতাম শিলিগুড়ির উদ্দেশ্যে, তখন আমরা ঠিক ট্রেনেই বেরোতাম। কারণ হচ্ছে ট্রেন ছিল তখন 7টা 10-এ একটা ট্রেন ছিল। সেই ট্রেনে যেতাম আর পৌঁছে যেতাম ঠিক 10টা 20 এরকম টাইমে। আর এখন কি হয়, এখন ওই ট্রেনটা নেই, যার জন্য আমাদের ওই বাসে করেই যেতে হয় শিলিগুড়িতে। আর খুব প্রবলেম হয়ে যায়, আর যার জন্য লেটও হয়ে যায়। কোনো সময় হয়তো 7:30 8টা বেজে যায় বেরোতে বেরোতে। আর যদি ট্রেনের টাইমটা থাকতো তাহলে ঠিক টাইমেই বেরোতাম আর কি। আর আমরা কি কারণে শিলিগুড়িতে যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো পরে। আর তার আগে তোমরা যে জায়গাটা দেখলে একটা মন্দির, সেটা হচ্ছে ধূপগুড়ির একটা মন্দির। এত সুন্দর মন্দিরটা, যার জন্য আমি একটু ভিডিও করেছি। আর ওই মন্দিরে সত্যি কথা এখনো যাওয়া হয়নি, যাব ভেবেছিলাম, কারণ আমার বোনের বাড়ি যেহেতু ধূপগুড়িতে, তো ওখানে যাওয়ার ইচ্ছে আছে। অ্যাকচুয়ালি অনেকদিন থেকে যাওয়াও হয় না ধূপগুড়িতে। তো যাই হোক, বাবান এত সকাল সকাল উঠেছে না, এই দেখো ঘুমিয়েই পড়েছে বেচারা। তো যাই হোক, ওকে আমি আর ডিস্টার্ব করছিলাম না, কারণ হচ্ছে যেহেতু এত সকালে উঠেছে তাই ওকে একটু ঘুমাতে দিচ্ছিলাম। চলো যে নাকি আর এই যে গৌরীশঙ্কর মার্কেট যাবো। 10 টাকা করে ভাড়া তো না 20 টাকা শোনেন। তো গাইস, এই তো চলে আসলাম শিলিগুড়িতে, মাত্র নামলাম গাড়ি থেকে। আর এখন টোটো করে যাচ্ছি, কারণ হচ্ছে তোমাদের দাদা ভাই যেখান থেকে মাছ করবে, তো সেখানে যাচ্ছি। তোমরা সাথে থাকো। অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাই এসেছে শিলিগুড়িতে মাল করতে, আর তার সঙ্গে আমরাও এসেছি। আর হচ্ছে আমারও কিছু দরকার আছে, আর তোমাদের দাদাভাই তো মাল করবেই। আর ব্যাপারটা হলো, এখানে আসা মানেই মানে মাল করতে আসা মানে অনেকটা টাইম লাগে, যার জন্য মানে মানে আমি এখানে বেশিক্ষণ থাকি না যখন মাল টাল করে। তো কিছুক্ষণ এখানে থেকে তারপর একটু ভাবছিলাম যে বাইরে যাব, মানে একটু মার্কেটে ঢুকবো। তো যাই হোক, তারপর তোমাদের দাদাভাই এখানে মাল করছিল, আর আমি আর বাবান চলে গেলাম একটু মার্কেটে। আর তার আগে একটু মানে ডাব খেয়ে নিয়েছিলাম, কারণ এসে খুব মানে টায়ার্ড লাগছিল আর গরম পড়ে গেছে ওই কারণে। তো ডাব ঠাব খেয়ে তারপর মার্কেটে আসলাম। আর এটা হচ্ছে বিধান মার্কেট। আর আমি শিলিগুড়িতে আসলে এই বিধান মার্কেটে অবশ্যই আসি, কারণ অনেক কিছু এখানে পাওয়া যায়, আর অনেক কিছু কেনাকাটা করি, মানে যতটুকু সম্ভব হয় কেনাকাটা করি। আর খুব ভালো লাগে আর কি এই মার্কেটটা আমার কাছে। আর তোমাদের কি বলবো, যে এত গরম পড়েছে না, বাবানেরও মানে খুব ঠান্ডা কিছু খাওয়ার ইচ্ছে হচ্ছে, যদিও আমারও ইচ্ছে হচ্ছিল, মনে হচ্ছে যে আরও কিছু ঠান্ডা খাই। তো বাবান বলছে আইসক্রিম খাবে, তো আইসক্রিমের দোকান আমি এখানে ঠিক খুঁজে পাচ্ছিলাম না, এতটা ভিড় এখানে। তো যাই হোক, তারপর ও রাস্তায় এখানে একটা কুলফির দোকান দেখলাম, তারপর ওকে একটা কুলফি কিনে দিলাম। আর এখানে গোলাও ছিল, তো ও বলছে গোলা খাবে না, ও কুলফি খাবে, তো যার জন্য কিনে দিলাম। ভালো কেমন, টেস্টটা কেমন? তাহলে নিব না। ভালো আছে কি না ভালো আছে, এখন দাঁড়াও আমি দেখি টেস্ট করে। একটার দাম 20 টাকা করে। তারপর বাবানকে বললাম যে যদি টেস্ট হয় তাহলে আমি নিব। তো যাই হোক, আমিও নিলাম। মানে কি বলবো, ভীষণ টেস্ট, এর আগেও আমি খেয়েছিলাম অনেক দিন আগে। আর এইদিকে তোমাদের দাদা ভাইও চলে এসেছে, কারণ ওর মাল করা হয়ে গেছে। আমারও এখান থেকে কিছু জিনিসপত্র কিনে নিলাম। আর ব্যাপারটা হলো, তোমাদের দাদা ভাইকে দেখলে না, ঘড়ি দেখাচ্ছিল, মানে টাইম কটা বাজে, এত মানে লেট হয়ে গেছে কি বলবো। তো
তো যাই হোক, তারপর আমরা খাওয়া দাওয়া করে মানে সব কাজ টাজ হয়ে গেছে, তারপর আমরা খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে তারপর আমরা টোটোতে উঠে পড়েছি। টোটো করে তারপর যাব গাড়িতে। আর গাড়ি অ্যাকচুয়ালি শুনতে পাচ্ছি একদম কম, যার জন্য তোমাদের দাদাভাই এত তাড়া দিচ্ছিল আমাকে আর কি। আর এদিকে টোটো থেকে নেমে যাওয়ার পর যেটা প্রবলেমে পড়ে গেলাম যে দুটো বাস আসলো, কিন্তু কোনো বাসেই মালগুলো তুলছে না, কারণ অনেক মাল তো, যার জন্য তুলছে না। তখন কী করবো, উপায় হয়ে তোমাদের দাদাভাই বললো যে তুমি তাহলে চলে যাও আগে, আর আমি পরের গাড়িতে আসছি। তখন আমি আর বাবা মানে গাড়িতে উঠে গেলাম, আর তোমাদের বাবাকে পরের গাড়িতে আসবে। যেহেতু আমার মেডিটেশন আছে আর ওর যে টাইমে যাবে তার আগে আমাকে পৌঁছাতে হবে, যার জন্য আমরা চলে আসলাম এই গাড়িতে। আর তোমাদের দাদা ভাইকে পরে ফোন করলাম, ও বলেছে যে না আমি গাড়ি পেয়ে গেছি। তো একটা ভয় ছিল যে গাড়ি আবার পায় কিনা, আর যেহেতু মাল উঠাচ্ছে না গাড়িতে, এটা নিয়ে একটা সমস্যা। তো যার জন্য পরে যাই হোক গাড়িতে উঠে গেছে। তো এইদিকে আমরা তো চলে এসেছি, আর ও যেখানে টিউশনি পড়ে তো সেখানে বসেই আছে ও। ওর টিচারকে কল করা হয়েছিল যে ও ওখানে বসে থাকবে, তারপর আমি যাওয়ার সময় নিয়ে যাব। তো যাই হোক, ওকে নিয়ে তারপর বাড়ি চলে আসলাম। কোন দিক দিয়ে যাবি মনা? এই দিক দিয়ে যাবি না এদিক দিয়ে? চল চল। কি গো, ওখানে চুপচাপ বসেছিলি যে? সবাই কতক্ষণ আগে পড়া হয়েছে তোর? 1 ঘন্টা। এত দেরি কিসে, তাড়াতাড়ি হয়ে গেছে? 7টার থেকে না 8:30 অবধি? আর আমার মুখটার অবস্থা দেখেছো? মানে আমি কোথাও গেলে আমার মুখের মধ্যে মনে হয় পুরো তেল ঢেলে দেওয়া হয়েছে, এইরকম অবস্থা হয় আমার ফেসটার। তো এত অয়েলি স্কিন আমার। তো যাই হোক বন্ধুরা, কি করা যাবে, আমি অনেকটা মেনটেন করি, অয়েলি কিছু সেরকম খাই না, তবু আমার মুখ দিয়ে যত অয়েল বেরিয়ে যায়। তো কি করা যাবে, এদিকে চলে আসলাম বাড়িতে, তালা টালা সব মানে খুলে দিলাম, খুলে ঘরে ঢুকলাম। আর ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে যে অবস্থা, মানে পুরো মনে হয় একদম কোন গুহার ভিতরে ঢুকে গেলাম, এত গরম ভেতরটায় কি বলবো। তো যার জন্য আমি সব জানালার দরজাগুলো ভালো করে খুলে দিচ্ছি যাতে গ্যাসটা বেরিয়ে যায়। আর যেটা হলো আজকে, এরকম তো কোনোদিনও হয়নি আজ অবধি যে আমরা একসঙ্গে গিয়ে তারপর আবার আলাদা চলে আসি, এরকম হয়নি। তো যেহেতু এতগুলো মাল ছিল, আমি একবার ভাবছিলাম যদি গাড়ি না পাই তাহলে আবার প্রবলেম হয়ে যাবে, মানে আবার হয়তো কোথাও থাকতে হবে শিলিগুড়িতে ওকে। যদিও বেশিক্ষণ ডিফারেন্স ছিলাম না, মানে আমি গাড়িতে উঠেছি তার ঠিক 10-15 মিনিট পরে তোমাদের দাদাভাই গাড়িতে উঠে গেছে। তো যাই হোক, এদিকে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেই, কারণ বুঝতে পারছো প্রচুর গরম লাগছে। বাবানকেও বলছি যে ওকে একটু হাত মুখ ধুয়ে নিতে। তো বন্ধুরা, এইমাত্র আসলাম, এসেই তারপর দেখতে পেলে আর কি। আর এদিকে শুধু জাস্ট কুর্তিটা চেঞ্জ করলাম, আর এখনো ফ্রেশ হয়নি, মানে হাত মুখ ধুইনি এখনো। তো হাত মুখ ধুবো। আর কি কি নিয়ে এসেছি সেগুলো হচ্ছে এই ব্যাগে আছে, তোমাদের দেখাবো। আর তোমাদের দাদা ভাই তো মানে আমার পরের গাড়িতে এসছে, তো এইমাত্র ঢুকলো আর কি, কিছুক্ষণ হলো আর কি, এই 10 মিনিট। তো ওই 10 মিনিট আগে পরে ছিলাম। তো যাই হোক, আমি চলে এসেছি, তোমাদের তো বললামই যে মেয়ের টিউশনি ছিল, যার জন্য তাড়াতাড়ি চলে এসেছি। আর এদিকে দোকানের মালগুলো মানে মানে দোকানে গেছে আর কি, মালগুলো সব ঠিকঠাক করছে মানে দোকানে রাখার জন্য। তো ঠিক আছে, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, মানে দেখা হচ্ছে বলতে কি, মানে তোমাদেরকে দেখাবো কি কি নিয়ে এসেছি। তো সেরকম কিছু না, তো যতটুকু এনেছি যা এনেছি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। তোমরা তো জানোই সব কিছুই মানে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আর কি। তো ঠিক আছে, এখন আমি হাত মুখ ধুই, আর হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হই, কারণ খুব খারাপ লাগছে, মানে গরম লাগছে আর কি, আর গলা শুকিয়ে যাচ্ছে, মানে এত জল পিপাসা পেয়েছে। তো এখন একটু জল খাবো। তো ঠিক আছে। তোমাদের দাদা ভাই এসেই দোকানটা খুলে দিয়েছে। আর এত রাত্রে দোকান খোলার কারণটা হচ্ছে মালগুলো যে এনেছে সেগুলো তো রাখতে হবে, আর এর জন্য শাটারটা উঠিয়ে মালগুলো রাখছে। যেহেতু মানে গলির ভিতর দিয়ে মাল নিতে গেলে একটু প্রবলেম হয়, যার জন্য দোকানটা খুলেই মালগুলো সব ঠিকঠাক করে রাখছে। তো এইদিকে আমি কি কি নিয়ে এসেছি সেগুলো তোমাদের একটু দেখাচ্ছি। সেরকম কিছু না যদিও, মানে এত গরম ছিল না আর ভালো লাগছিল না। তো যাই হোক, এই কুর্তিটা নিয়ে এসেছি, আর এই জুতো দেখতে পাচ্ছ, এর দাম নিয়েছে 200। আর আমার মেয়ের জন্য একটা কুর্তি আনা হয়েছে। আর এদিকে জুতোটা আমার কাছে বেশ ভালোই লেগেছে, আর এটা হচ্ছে একটা প্লাজো প্যান্ট। তো আমি কোথাও গেলে মানে কিছু না কিছু নিয়ে আসি। আর জুতোটা আমার ভীষণ ভালো লেগেছে, এর আগেও আমি অনেকটা এরকম টাইপের একটা জুতো ছিল, মানে কালারটা আলাদা, ভালো লেগেছিলো, খুব কমফোর্টেবল আর কি। তো যার জন্য কিনে নিয়ে এসেছি। তো যাই হোক বন্ধুরা, এই হলো আমার আজকের মার্কেটিং। তো চলো বন্ধুরা, ভিডিওটা না বাড়িয়ে এখানে এন্ড করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের মতো টাটা।